2006 সালের 28 অক্টোবরে আমার আমরা ছিলাম আমরা 7 জন। সেই যে 28 অক্টোবর 2006 সালে আমার 2টা সন্তান আমার বুক থেকে চলে গেল। সেই 28 অক্টোবরে আমাদের সন্তানের এইভাবে এগিয়ে না আসতো তাহলে মানে আমরা এই পর্যায়ে এখন আসতে পারতাম না। আজকে 18 বছর ধরেই আমি নামাজে বলতাম, সব নামাজেই যখন যেই নামাজ পড়তে নামাজেই বলতাম যে আল্লাহ তুমি শেখ হাসিনার বিচার না করে আল্লাহ আমাকে বিচার না দেখিয়ে দুনিয়া থেকে বিদায় দিও না আল্লাহ। আল্লাহ পাকের সাহায্য ছাড়া কখনো 36 জুলাই হওয়ার কথা ছিল না। যখন 28 অক্টোবর আসে নতুন করে আবার তাদের উঠে কথা বলার ভাষা হারিয়ে গেল। আমি আজকে শুধু এটুকু বলতে চাই যে আমাদের প্রিয় সন্তানদেরকে আমরা দুনিয়ার জীবনে আমাদের কাছে আমার যে পাঠিয়েছিলেন আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহ পাকের প্রতিনিধি হিসেবে তাদেরকে গড়ে তোলার জন্য। তো আমি অন্তত অনেক চেষ্টা করেছি কীভাবে সন্তানদেরকে আল্লাহ বানানো যায়, কীভাবে আল্লাহর দিনের কথা শহীদ হিসাবে প্রতিষ্ঠিত করা যায়, এই চেষ্টায় সবসময় মনে করছিলাম। তো আমারও আশা ছিল যে আমার ছেলেরা বড় হয়ে দেশের উপকার করবে, ধর্মের উপকার করবে, ইসলামের কাজ করবে। এই জন্যই আমি ছাত্র শিবিরদেরকে নিজের হাতে ওদেরকে ছাত্র শিবির দিয়েছিলাম। আমাদের দায়িত্বশীল তখনকার দায়িত্বশীল যারা ওদের বড় ভাই তাদের হাতে তুলে দিয়েছিলাম। সবসময় ছাত্র শিবিরটা আমি অনেক বেশি ভালোবাসতাম। তারা আমার ঘরে আসলে মনে করতাম যে আকাশের একটা চাঁদ আমার ঘরে নেমে এসেছে। তারা এইসব কি তারা জানে আমি ইসলাম ছাত্র শিবিরকে গভীরভাবে ভালোবাসি। সেই কারণে আমি আমার সন্তানদেরকে এই করতে দিয়ে দিয়েছি নিজের হাতে। অনেক পেরেশান ছিলাম কীভাবে ছাত্র শিবিরে তাদেরকে দিয়ে দেওয়া যায়। সত্যি আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন, তারা এই পথেই বড় হয়েছেন এবং ভালো মানুষ হিসেবে যতটুকু আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন আমি চেষ্টা করেছি ইসলামী ছাত্র শিবিরেই গর্ব। আমাদের মাসুম এবং সাইফুল্লাহ মোহাম্মদ মাসুম আর আমার বড় ছেলে শামসুল আলম মাহবুব, ও এসেছে। ও তো বাংলাদেশে থাকতে পারতো না। সেই 2006 সালের 28 অক্টোবরে আমার আমরা ছিলাম আমরা 7 জন। সেই যে 28 অক্টোবর 2006 সালে আমার 2টা সন্তান আমার বুক থেকে চলে গেল। সেই 28 অক্টোবরের 2 দিন আগে থেকে মাহবুব চলে আসতে সংসার ছেড়ে আমার পরিবার ছেড়ে আর ঘরে ঢুকতে পারে নাই, আর ঘরে থাকতে পারে নাই। পালিয়ে প্রায় 9 মাসের মতো বাইরে ছিল। তারপর তাকে মৃত্যু তাকে কিভাবে সে ছিলাম মাসুমতার বাড়ি। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। সেই কারণে তার লাইফের অনেক রিস্ক ছিল, যার জন্য বাড়ি থাকতে পারতো না। সে অনেক ইয়ে করে আল্লাহ লন্ডন চলে গেল 2007 সালে। এই যে আমার সেই যে কথা যে আমার 2টা ছেলে ছিল, 2টা ছেলে 28 অক্টোবর আমার বুক থেকে দূরে চলে গেল। শুধু একমাত্র আল্লাহর দিনের জন্য আমি দুঃখ পাই না, কষ্ট পাই না। আমার সন্তানের আল্লাহর রাস্তায় ছিল বলেই আজকে এই অবস্থা। আজকে এই দেশের এই এতটুকু অগ্রগতি যে আমরা আস্তে আস্তে আধার কেটে আমরা আলোর দিকে যাচ্ছি, এটাই আমি উপলব্ধি করছি। আমাদের সন্তানের এইভাবে এগিয়ে না আসতো তাহলে মানে আমরা এই পর্যায়ে এখন আসতে পারতাম না। সেই জন্য আল্লাহর কাছে আমি এটাই দোয়া করি তাদের সাহায্যের জন্য আল্লাহ কবুল করে। আর আমার এটাই বড় আশা যে এই বাংলাদেশ যেন আবার একটা সুন্দর বাংলাদেশ হয়। মানুষ যেন হাহাকার করে অশান্তিতে তার বাস না করে, তারা যেন সবাই শান্তিতে নির্বিঘ্নে চলতে পারে, তাদের জানমালের নিরাপত্তা তারা খুঁজে পায়। এরকম একটা সরকার যেন আল্লাহ আমাদের বাংলাদেশে আল্লাহ করে দেন। আর আমাদের চেষ্টা ছাড়া কখনো আল্লাহ করে দিবেন না। আমরা মারা, আমাদের বাবা মারা যদি চেষ্টা করি আমাদের সন্তানদেরকে এই পথে পরিচালনার জন্য, আমাদের চেষ্টাটাই বড়। আমাদের দোয়াটাই আল্লাহ কবুল করবেন। আমাদের এই সমাজকে সুন্দর করার জন্য, সুন্দর করে তৈরি করার জন্য আমাদের বাবা মার ভূমিকাই সবচেয়ে বেশি। আমরা ধানের মায়া কখন করবো না। আমরা দেশের মঙ্গলের জন্য আমাদের সন্তানদেরকে এই পথে আমরা এগিয়ে দিব। কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে ভয় পায়, মরে যাবে, ইসলামী ছাত্র শিবিরে নিয়ে গেলে মেরে ফেলবে, নানান ভয়ে বাচ্চাদেরকে এই পথে ঘিরিয়ে রাখে। কিন্তু আমরা
আমাদের এই যে সময় আমাদের সাহসী মায়ের প্রয়োজন, যে এই মায়েরা নিজের হাতে আমার মতো আমার সন্তানদের যেন আমরা এগিয়ে দিয়েছি, এইভাবে সবাই যেন এগিয়ে দেয়, এটাই আমার আহ্বান সারা বাংলাদেশের সমস্ত মাদের প্রতি, বাবাদের প্রতি আমাদের এটাই আমার আহ্বান। ইনশাল্লাহ যদি আমরা এইভাবে এগিয়ে যেতে পারি, আমাদের সন্তানদেরকে এগিয়ে নিতে পারি, তাহলে ইনশাল্লাহ অতি শীঘ্রই আমাদের বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হওয়ার জন্য সহজ হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ যেন আমাদের মনের আশা পূর্ণ করেন। আর আমার সব বড়, আজকে 18 বছর ধরেই আমি নামাজে বলতাম, সব নামাজেই যখন যেই নামাজ পড়তে নামাজেই বলতাম যে আল্লাহ তুমি শেখ হাসিনার বিচার না করে, আল্লাহ আমাকে বিচার না দেখিয়ে দুনিয়া থেকে বিদায় দিও না আল্লাহ, আমি শেখ হাসিনার বিচার দেখতে চাই। 18 বছর পর্যন্ত এই দোয়া করতে চোখের পানি ফেলতাম। তো সেই দোয়ার বরকতেই মনে হয় আমাদের সবার দোয়ার বরকতে এই 34শে জুলাই আল্লাহ পাক ঘটিয়ে দিলেন। আল্লাহ পাকের সাহায্য ছাড়া কখনো 36শে জুলাই হওয়ার কথা ছিল না। এটা একমাত্র সম্ভব হয়েছে আল্লাহর রহমত, আল্লাহর সাহায্য। তো আমি সবার কাছে আহ্বান জানাই, আমরা সবাই যেন আমরা আমাদের এই পথ চলাকে আমরা আরো ব্যবহার করতে পারি। সবাই জন্য আমরা সবাই আল্লাহর দিন কায়েমের জন্য আমরা সবকিছু রূপ দিয়ে আল্লাহর দিনকে যেন আমরা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সময় জান মাল আমরা কোরবান করতে পারি। আমাদের আশা যেন আল্লাহ পাক পূরণ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।